এটা যাকে খাওয়াবেন সে আবারও খেতে চাইবে, তেমনই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। একবার মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে রেসিপিটা শুরু করি বন্ধুরা। এর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি। এখন এক বাটি চালের গুঁড়ো নিচ্ছি। তারপরে দিলাম এক বাটি ময়দা, এরপর দিচ্ছি সামান্য নুন, আর দিলাম 1 চামচ চিনি, এরপর দিলাম 200 গ্রামের মতন টক দই। যে বাটি মেপে ময়দা এবং চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মেপেই 2 বাটি জল এখানে দিতে হবে। প্রথমে 1 বাটি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি জল দেওয়া যাবে না। এখন আরও 1 বাটি জল দেব। অর্ধেকটা দিলাম আর বাকিটা পরে দেব। আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি জলটাও দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা ঘন ব্যাটার বানাতে হবে। দেখুন ঠিক এই রকম হতে হবে। যে সকল বন্ধুরা এখনও বানাননি তারা অতি সহজে বানিয়ে নিতে পারবেন। এখন আমি ব্যাটারটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রাখব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে চিনি দিয়েছি 100 গ্রাম আর সামান্য জল দিলাম যাতে চিনিটা লেগে না যায়। এখন আমি একটা ক্যারামেল বানিয়ে নেব। আপনারা চাইলে ক্যারামেলটা না বানিয়ে দুধ দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে চিনিটা দিয়ে দেবেন। আমি সুন্দর রঙের জন্য ক্যারামেলটা বানাচ্ছি। দেখুন বানানো হয়ে গেছে। এখন এখানে আমি 500 ml লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা একটু ফুটিয়ে নেব, বেশি ঘন করব না। দেখুন ফুটাতে ফুটাতে এখন আমি 3 চামচ দুধ একটা বাটির মধ্যে নিচ্ছি। এর মধ্যে আমুল দুধের গুঁড়ো মিশিয়ে নেব, খেতে ভালো লাগবে। এখন আমি এই দুধটা কড়াইতে দিয়ে দিলাম। এখন 3খানা এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে খেতে ভালো লাগবে। এরপরে দুধটা আরও একটু ফুটিয়ে নিলাম। এখন আমি গ্যাস অফ করে দেব। এখন ব্যাটারটা দেখে নেব ঢাকনা সরিয়ে। ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হয়েছে, এটাই হতে হবে। এখন গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিলাম রিফাইন তেল। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। ঠিক এরকম গোল শেপ করে দিলাম। পিঠেগুলো ঠিক এই রকম আমি শেপ দিলাম। হালকা তাপে পিঠেগুলো ভাজতে হবে, বেশি লাল রং করা যাবে না। ঠিক এই রকম হওয়ার পরে নামিয়ে নেব। আরও কটা পিঠে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিঠেগুলো বানানো খুবই সহজ। দেখুন প্রত্যেকটাই সেমভাবে ভেজে নিচ্ছি। এখন আমি পিঠেগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন ভালোভাবে দিয়ে ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মালাইটা কতটা টেনে নিয়েছে পিঠেগুলো। এখন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নেব। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে। তাই আর দেরি না করে একবার হলেও বানিয়ে নিন। আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে
অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এটা রিকোয়েস্ট রইল। এবার আমি একটা পিঠে নিয়ে কেটে আপনাদের দেখালাম। দেখুন কতটা নরম হয়েছে। আজ এই অবধি বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।